ইংল্যান্ডের এক শান্ত গ্রামে ছিল একটা খামার, নাম ম্যানর ফার্ম। বাইরে থেকে দেখতে সুন্দর, কিন্তু ভিতরে পশুরা দিন কাটাত কষ্টে। তাদের মালিক মিস্টার জোন্স ছিল মদ্যপ ও অলস। সে দিনভর পান করত, রাতে দেরি করে ফিরত, আর পশুগুলোকে অল্প খাবার দিয়ে রাখত ক্ষুধার্ত অবস্থায়। এক রাতে গোয়ালঘরে বড় এক সভা বসে। সব পশু ডাকা হয়েছে, শূকর, গরু, ঘোড়া, কুকুর, মুরগি, হাঁস সবাই এসেছে। ডেকেছে ওল্ড মেজর, খামারের সবচেয়ে বৃদ্ধ ও সম্মানিত শূকর। মেজর ধীরে ধীরে উঠে দাঁড়াল, চোখে ঝিলিক। সে বলল, বন্ধুরা, তোমরা কি কখনো ভেবেছ কেন আমরা খেটে খেটে মরি? আমরা দুধ দিই, ডিম দিই, গরু বাছুর হারায়, ঘোড়া লাঙল টানে, কিন্তু সব ফায়দা নেয় মানুষ। মানুষ কিছুই উৎপাদন করে না, তবু সব ভোগ করে। সব পশু স্তব্ধ হয়ে গেল। বক্সার নামের শক্তিশালী ঘোড়া মাথা নিচু করে দাঁড়িয়ে রইল। বেঞ্জামিন গাধা ধীরস্বরে বলল, আমরা যতদিন বেঁচে আছি ততদিনই কেটেছি, তবু কিছু বদলায়নি। মেজর বলল, বদলাতে পারে যদি আমরা একসাথে দাঁড়াই। মানুষই আমাদের শত্রু, তাদের তাড়াও, নিজেদের খামার নিজেরাই চালাও। সব পশু সমান, এই হোক আমাদের নিয়ম। সভা শেষে সবাই উত্তেজনায় কাঁপছিল। তারা বিস্টস অফ ইংল্যান্ড গানটা শিখল, স্বাধীনতার গান, স্বপ্নের গান। কয়েকদিন পরই মেজর মারা গেল, কিন্তু তার কথা পশুরা ভুলল না। গোপনে গোপনে তারা বিদ্রোহের প্রস্তুতি নিতে লাগল। অবশেষে একদিন জোন্স এত মদ খেল যে সকালে খাবার দিতে ভুলে গেল। ক্ষুধার জ্বালায় পশুরা চিৎকার করতে লাগল। একসময় দরজা ভেঙে তারা নিজেরাই খাবার খেতে শুরু করল। এটা দেখে জোন্স ছুটে এলো লাঠি নিয়ে, কিন্তু পশুরা আর চুপ থাকল না। তারা একসাথে ঝাঁপিয়ে পড়ল। জোন্স পালিয়ে গেল। পশুরা চিৎকার করল, আমরা মুক্ত! তারা গেট খুলে দিল, পতাকা তুলল, খামারের নাম বদলে দিল। এখন থেকে এটা অ্যানিম্যাল ফার্ম। খামারের নেতৃত্বে এলো দুজন শূকর, স্নোবল আর নেপোলিয়ন। স্নোবল ছিল মেধাবী বক্তা, আর নেপোলিয়ন ছিল চুপচাপ কিন্তু ধূর্ত। তার সঙ্গে ছিল স্কুইলার, এক চতুর বক্তা যে নেপোলিয়নের পক্ষে সুন্দর সুন্দর কথা বলে সবাইকে বুঝাত। দেয়ালে লেখা হল 7টি নিয়ম। 1. 2 পায়ে হাঁটা শত্রু। 2. 4 পায়ে হাঁটা বন্ধু। 3. কোনো পশু কাপড় পরবে না। 4. কোনো পশু বিছানায় শোবে না। 5. কোনো পশু মদ্যপান করবে না। 6. কোনো পশু অন্য পশুকে হত্যা করবে না। 7. সব পশু সমান। প্রথম দিকে সবাই খুশি, ফসল ফলছে, খামার সাজছে, কেউ অলস নয়। বক্সার প্রতিদিন বলে, আমি আরও পরিশ্রম করব। সবাই তার উপর ভরসা করে। স্নোবল খামারে শিক্ষা শুরু করল। সে শিশু পশুদের পড়তে শেখালো, আর নেপোলিয়ন নিজের আলাদা দলে কিছু বাচ্চা কুকুরকে প্রশিক্ষণ দিতে শুরু করল, গোপনে, কারু অজান্তে। দিন কেটে যাচ্ছিল। স্নোবল নতুন একটা স্বপ্ন দেখল, চলো আমরা একটা উইন্ডমিল বানাই, বিদ্যুৎ হবে, আলো জ্বলবে, কাজ সহজ হবে। সব পশু তার দিকে তাকিয়ে আশা দেখল, কিন্তু নেপোলিয়ন বলল, এটা সময়ের অপচয়। দুজনের মধ্যে তর্ক শুরু হলো। একদিন সভায় স্নোবল পরিকল্পনা বোঝাতে দাঁড়াতেই নেপোলিয়ন হুইসেল বাজাল, আর হঠাৎ তার প্রশিক্ষিত 9টি কুকুর গর্জে উঠল। স্নোবল প্রাণে বাঁচতে দৌড়ে পালালো, খামার থেকে চিলতরে চলে গেল। সবাই স্তব্ধ। নেপোলিয়ন গম্ভীর গলায় বলল, এখন থেকে সব সিদ্ধান্ত আমি নেব। স্কুইলার সামনে এসে বলল, সাথীরা, স্নোবল ছিল বিশ্বাসঘাতক, সে মানুষদের সঙ্গে মিলে আমাদের ধ্বংস করতে চেয়েছিল। সবাই ভয় পেয়ে গেল, আর কেউ প্রশ্ন করল না। নেপোলিয়নের শাসন শুরু হল। দুধ আর আপেল এখন শুধুমাত্র শূকরদের জন্য। স্কুইলার বলল, আমরা শূকররা মাথার কাজ করি, তাই একটু বাড়তি খাবার দরকার। পশুরা নীরবে মাথা নোয়াল। কিছুদিন পর ঘোষণা এলো, উইন্ডমিল আবার তৈরি হবে, নেপোলিয়নের পরিকল্পনায়। সব পশু পরিশ্রম করতে লাগল দিনরাত। বক্সার বলল, আমি আরও কাজ করব। কিন্তু এক রাতে প্রচণ্ড ঝড়ে উইন্ডমিল ভেঙে গেল। নেপোলিয়ন সঙ্গে সঙ্গে ঘোষণা করল, এটা স্নোবলের কাজ, সে ফিরে এসে সব নষ্ট করেছে। সবাই বিশ্বাস করল, কারণ স্কুইলার তাই বলেছে। খামারে ভয় ছড়িয়ে পড়ল। যে কেউ প্রশ্ন করলে বলা হতো, তুমি কি স্নোবলের দলে? নেপোলিয়ন নিজের কুকুরগুলোকে ব্যবহার করল বিপক্ষ পশুদের হত্যা করতে। রক্তে ভেসে গেল মাঠ, আর সব পশু সমান লেখাটা যেন অদৃশ্য হয়ে গেল। ধীরে ধীরে নিয়মগুলো বদলাতে লাগল। দেয়ালে লেখা হলো, কোনো পশু বিছানায় শোবে না চাদরসহ,
কোনো পশু মদ্যপান করবে না অতিরিক্তভাবে। সব পশু সমান, কিন্তু কেউ কেউ একটু বেশি সমান। শূকররা ঘরে থাকতে শুরু করল, মানুষের মতো পোশাক পরল, আর নেপোলিয়ন নিজের নাম রাখল লিডার নেপোলিয়ন। বক্সার একদিন উইন্ডমিল বানাতে গিয়ে গুরুতর আহত হল। সে বলল, আমি আরও কাজ করব। কিন্তু কিছুদিন পর তাকে ট্রাকে তুলে কোথায় যেন নিয়ে যাওয়া হলো। স্কুইলার বলল হাসপাতালে গেছে, কিন্তু জানলায় লেখা ছিল হর্স স্লটেরার। সবাই বুঝল বক্সারকে বিক্রি করা হয়েছে। চোখের জল ফেলেও কিছু করতে পারল না। বছর গড়ালো, নতুন প্রজন্ম এলো, পুরনো পশুরা হারিয়ে গেল। কেউ এখন আর বিস অফ ইংল্যান্ড গানটা মনে রাখে না। খামারের নামও আবার বদলে গেল, ম্যানার ফার্ম। একদিন খামারে এলো কয়েকজন মানুষ। তারা নেপোলিয়নের সঙ্গে বসে হাসল, খাইল, তাস খেলল। বাইরে জানলা দিয়ে তাকিয়ে পশুরা দেখল মানুষ আর শূকরের মধ্যে কোনো পার্থক্য নেই। একজন বলল, তোমার চোখ মানুষের মতো। অন্যজন বলল, তোমার মুখ শূকরের মতো। কিন্তু শেষে কেউই বুঝতে পারল না কে কে। সবকিছু ঘুরে ফিরে আবার আগের জায়গায় ফিরে এলো। শোষণ, ভয়, মিথ্যা আর ক্ষমতার লোভ। বন্ধুরা, অ্যানিম্যাল ফার্ম কোনো পশুর গল্প নয়, এটা মানুষের মন ও সমাজের গল্প। যখন কেউ ক্ষমতা পায়, তখন সে ভুলে যায় কেন সেই ক্ষমতা পেয়েছিল। ন্যায়, সমতা, ভালোবাসা সবকিছু হারিয়ে যায় লোভের অন্ধকারে। এই গল্প আমাদের শেখায়, যদি শিক্ষা না থাকে, যদি মানুষ প্রশ্ন করতে না শেখে, তাহলে শাসক বদলায়, কিন্তু শোষণ কখনো বদলায় না। আমরা প্রায়ই দেখি যারা একসময় অন্যায়ের বিরুদ্ধে দাঁড়ায়, পরে তারাই অন্যায়ের আসনে বসে। তারা বলে সবাই সমান, কিন্তু নিজেরা হয়ে যায় অধিক সমান। তাই আমাদের শিখতে হবে, ক্ষমতা মানে দায়িত্ব, না যে আধিপত্য। শাসক নয়, নেতা হতে হয় সেবক হয়ে। শেষে মনে রেখো, যে সমাজ সচেতন থাকে, শিক্ষিত থাকে আর সত্যের পাশে দাঁড়ায়, তাদের অ্যানিম্যাল ফার্ম হতে হয় না।